হ্যালো গাইস, গত ক্লাসে আমরা বিম কলাম মেম্বার ডিজাইন দেখেছি। তার মানে কোন একটা স্পেসিফিক বিম কলাম মেম্বারের লেন্থ দেওয়া ছিল, অ্যাক্সিয়াল লোড দেওয়া ছিল, মোমেন্ট দেওয়া ছিল, তার জন্য আমরা সেকশন সিলেক্ট করেছি। আজকে তারই ধারাবাহিকতায় আরো দুইটা এক্সাম্পল দেখতে চাই, যেখানে সিবি এর ভ্যালু ইজ নট ইকুয়াল টু ওয়ান। সিবি এর ভ্যালু যদি এক না হয় তাহলে কিভাবে ডিজাইন করব, এবং যদি বি ওয়ান, যেটা ব্রেস্ট ফ্রেমের মোমেন্ট ম্যাগনিফিকেশন বি ওয়ান, সেই ফ্যাক্টরও যদি ওয়ান না হয় তাহলে কিভাবে ডিজাইন করব সেটা কনসিডারেশনে নিয়ে কিভাবে ডিজাইন করতে হয় আমরা সেটা দেখব। তো এখানে আমরা এক্সাম্পল দেখব বেসিক্যালি। তার আগে অল্প একটু আলোচনা যে সিভি ইকুয়াল টু যদি ওয়ান না হয় তাহলে ডিজাইন আমরা সেটাকে কিভাবে কনসিডারেশনে নিব। আমি এখানে একটু পড়ে যেতে চাই। দিস প্রসিডিউর, আমরা এখন আলোচনায় আসছি যে অ্যাডজাস্টমেন্ট ফর সিভি নট ইকুয়াল টু ওয়ান. This procedure suggested by Amin Mansoor in 2019 is developed here from an LRFD point of view, but the procedure is independent of the design philosophy. From chapter 5, when CV is not equal to 1, the design bending strength is adjusted as modified PBMNX equal to unmodified PBMNX into CV, but that must be less than or equal to PBMPX. আমরা এটা সবসময় বলছি যে ফ্লেক্সার মেম্বারের জন্য যে মোমেন্ট গ্রেডিয়েন্ট, যদি মোমেন্ট গ্রেডিয়েন্ট থাকে, এক কথায় মোমেন্ট ইউনিফর্ম না হয়, তাহলে রিজার্ভ মোমেন্টের জন্য মোমেন্ট ক্যাপাসিটিকে বাড়িয়ে নেওয়া যায় সিবি দ্বারা গুণ করে, রাইট? কিন্তু সেই মডিফাইড মোমেন্ট অর্থাৎ অ্যাম্প্লিফাইড মোমেন্ট যেন আবার প্লাস্টিক মোমেন্টের চেয়ে বেশি না হয়, এটাই হচ্ছে চ্যাপ্টার 5 যেখানে বিম আলোচনা করা হয়েছে সেখানকার ইকুয়েশন। তো এটাকে আমরা দেখো এখন কিভাবে মডিফাই করে বিএক্স এর ভ্যালুতে ক্যালকুলেট করব। টু মডিফাই বিএক্স টু অ্যাকাউন্ট ফর সিবি, আমরা যে বিএক্স ইকুয়াল টু গত ক্লাসে দেখেছি যে 8/9 ইন্টু ফিবি এম এন এক্স, বাট এখন সেখানেই যে ফিবি এম এন এক্স এর জায়গায় কি চলে আসবে, তার সাথে আরো সিবি দ্বারা গুণ হবে। বাট দিস শুড নট বি less than or equal to, this should not be greater than, that means this must be less than or equal to 8/9 PBMPX. এখানে পার্থক্যগুলো দেখো, এটা হচ্ছে কিন্তু MNX আর এটা হচ্ছে কিন্তু MPX, এই যে পার্থক্যগুলো বুঝতে হবে, ঠিক আছে? MPX হচ্ছে প্লাস্টিক মোমেন্ট অ্যাবাউট এক্স অ্যাক্সিস, MNX হচ্ছে প্লাস্টিক মোমেন্ট, নমিনাল মোমেন্ট ক্যাপাসিটি অ্যাবাউট এক্স অ্যাক্সিস। সো এখানেই আমরা আসলে এই যে সিভি এর ভ্যালুটা দিয়ে অ্যাকাউন্ট করা শিখবো, আমরা আরো সামনে ক্লিয়ারলি বুঝতে পারবো। সো দ্য মডিফাইড ভ্যালু অফ বিএক্স বিফোর চেকিং দ্য আপার লিমিট ইজ দ্য টেবুলার ভ্যালু অফ বিএক্স ডিভাইডেড বাই সিবি। তার মানে আমরা আসলে দেখব এই যে প্রথমে এই অংশটা যদি কাউন্ট করতে চাই, বাম পাশের এই অংশটা এটুকু, তাহলে জাস্ট আমার টেবিলে যে বিএক্স দেওয়া আছে সেটাকে সিবি দ্বারা আসলে ভাগ করে নিব। কিন্তু তার আবার আরেকটা কন্ডিশন আছে, দেখো এই যে ডান পাশে যে বিএক্স এর ভ্যালু আবার 8/9 পিবিএমপিএক্স এর চেয়ে কম হতে হবে, মানে এর চেয়ে বেশি হতে পারবে না, ব্যাপারটা এরকম। তো আম, এই দুইটা থেকে আমাকে আসলে নিতে হবে, দেখো সেই জন্য দুইটা কন্ডিশনে আসবে সামনে। বিকজ পিবিএমপিএক্স ইজ দ্য ভ্যালু অফ পিবিএমএনএক্স when এলবি ইজ ইকুয়াল টু জিরো। আমরা জানি যে এলবি যদি আনসাপোর্টেড লেন্থ জিরো হয়, অর্থাৎ কোন একটা বিমে যদি কন্টিনিউয়াস ল্যাটারাল সাপোর্ট থাকে তাহলে প্লাস্টিক মোমেন্ট ডেভেলপ করে। তো কন্টিনিউয়াস ল্যাটারাল সাপোর্ট থাকা মানে আনব্রেসড লেন্থ এলবি হচ্ছে জিরো। সো ফিবি এমপিএক্স ইজ বেসিক্যালি ফিবি এমএনএক্স when এলবি ইজ ইকুয়াল টু জিরো। সো ইনইকুয়ালিটি 6.11, এই যে এটার কথা বলা হচ্ছে, will be satisfied when bx is less, bx over cb is greater than bx for lb is equal to 0. So to satisfy that inequality, now we can say modified bx is equal to b over cbx, but that must be greater than bx for lb equal to 0. এই যে এটা কিন্তু একটা জিনিস দেখো, মানে বুঝতে হবে, আবার অনেকে ই করতে পারে। একটা হচ্ছে সার্টেন লেন্থের জন্য আমরা হচ্ছে ওই কলামটার থেকে ওই কোন একটা সার্টেন কলাম সেকশনের ভিএক্স পাবো, রাইট? তাকে সিবি দ্বারা ভাগ করব, সেইটা দ্বারা যা ভাগ করলে যেটা আসবে সেটাকে আমরা বলছি হচ্ছে যে মডিফাইড ভিএক্স। বাট এই মডিফাইড ভিএক্স এর ভ্যালু আবার আমি ওই টেবিল থেকে কিন্তু এলবি যেখানে জিরো সেখানে আরেকটা বিএক্স পাচ্ছি, তাহলে এই মডিফাইড বিএক্স এর ভ্যালু অবশ্যই ওই বিএক্স এর চেয়ে বেশি হতে হবে, না হলে এই বিএক্সটা যেটা এই যে
এল বি ইকুয়াল টু 0 এর জন্য সেটা অ্যাকসেপ্ট করতে হবে। আমার মনে হয় সামনে এক্সাম্পল দেখলে এবং আমি যখন এএসসি ম্যানুয়াল থেকে দেখাবো তখন আরো ক্লিয়ার হয়ে যাবে। সো বেসিক্যালি এখানে কি আসছে যে এই দুইটার মধ্যে যেটা বড় সেইটাই নিতে হবে, আমরা এইভাবে বলতে পারি, রাইট? দেখো ফাইনালি এরকমই বলছে যে মডিফাইড বিএক্স হবে তাহলে ম্যাক্সিমাম অফ বিএক্স ওভার সিবি ও অ্যান্ড বিএক্স ফর এল বি ইকুয়াল টু 0। তাহলে দেখো এইটা একটা কোয়ান্টিটি আর এটা কিন্তু আরেকটা কোয়ান্টিটি, আমি এই যে আন্ডারলাইন করছি বা সার্কেল করছি যে এইটা হচ্ছে একটা কোয়ান্টিটি, সরি এটা, আর এই ডান পাশেরটা হচ্ছে আরেকটা কোয়ান্টিটি। এই দুইটার মধ্যে যেটা ম্যাক্সিমাম আমরা সেটাকেই বিএক্স হিসাবে নিব এখানে। আমার মনে হয় এক্সাম্পলে এবং আমি এএসসি ম্যানুয়াল থেকে দেখাচ্ছি যে কিভাবে এই দুইটা বের করব, সো ক্লিয়ার হয়ে যাবে। Note that this modification is independent of the design approach used, whether LRFD or ASD। যে মেথডই ব্যবহার করে একই অ্যাপ্রোচ ব্যবহার করা যাবে। সো দুইটা এক্সাম্পল দেখবো বলেছি। প্রথমে এক্সাম্পল 6.8 খুবই সিম্পল যে bx এর ভ্যালু ক্যালকুলেট করো। A W12/40 has a span length of 15 feet. Determine the value of bx for the following cases. 1. LB equal to 20 feet, CB equal to 1.67। এটা দেওয়া থাকলে বিএক্স এর ভ্যালু নির্ণয় করো। আমরা যে এখনই এআইএস এর ম্যানুয়াল থেকে দেখে নিব। এলবি ইকুয়াল টু 20 ফিট, সিবি ইকুয়াল টু 1.4। তাহলে এর জন্য বিএক্স এর ভ্যালু কত নিব? ঠিক আছে, সো আমরা টেবিল 6.1 এ চলে যাব ম্যানুয়ালের। আমি ম্যানুয়ালটা ওপেন করি নাই। সরি, এটা ওপেন করে রাখলে সময় বাঁচানো যেত। যে পার্ট 6 এ যাব, 6 এ যে আমরা এখানে চলে আসবো মেম্বার সাবজেক্টেড টু কম্বাইন্ড ফ্লেক্সার এন্ড অ্যাক্সিয়াল ফোর্স। ওকে, তো এখানে এসে আমরা যদি এই যে স্ক্রোল ডাউন করতে থাকি, ছোট করে নিলাম দ্রুত যাওয়ার জন্য। সেকশন কত বলেছে? সেকশন 12/40, তার মানে অনেক নিচে যেতে হবে। 12/40, W12/40, ওয়াও। 12/40 এই যে এখানে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি W12/40 এর 20 ফিট স্প্যান লেন্থের জন্য এই যে এলবি হচ্ছে 20 ফিট, তাহলে 20 ফিট স্প্যান লেন্থের জন্য W12/40 এর বিএক্স এর ভ্যালু হচ্ছে 20 ফিট স্প্যান লেন্থের জন্য এই যে এটা দেখো 6.29 ইন্টু 10⁻³ কি ফিট টু দ্য পাওয়ার -1। ঠিক আছে, এখানে দেখো এই যে সেটাই পিক করে লিখেছে যে ফ্রম টেবিল 6.1 অফ দ্য ম্যানুয়াল ফর এলবি ইকুয়াল টু 20 ফিট for a W12/40 section, the BX is took 6.29 into 10⁻³ তো আমাকে এই যে এখন কি করতে হবে, এই ভ্যালুকেই সিবি দ্বারা ভাগ করে দিতে হবে। তাহলে বিএক্স মডিফাইড বিএক্স, যেটা মডিফাইড বিএক্স ইকুয়াল টু বিএক্স ওভার সিবি, সেটা হচ্ছে এই যে দেখো 3.77 আসলো। আর নিতে হবে কি এলবি ইকুয়াল টু 0 এর জন্য বিএক্স এর ভ্যালু পেতে হবে। একইভাবে ওই টেবিলেই আসবে, দেখো এখানে যেখানে যে এলবি ইকুয়াল টু যেখানে 0, তখন বিএক্স এর ভ্যালু কত দেওয়া আছে, এই যে 4.16 ইন্টু 10⁻³ তাহলে এই দুইটা ভ্যালুর মধ্যে যে মডিফাইড বিএক্স আর এবিএক্স ফর এলবি ইকুয়াল টু 0, এই দুইটার মধ্যে যেটা বড় বেসিক্যালি এখানে সেইটাই আসবে। দেখো সিন্স 4.16 ইজ গ্রেটার দ্যান 3.77, then bx is equal to the greater one, the upper limit of mpx controls। আর সেকেন্ডটার ক্ষেত্রে স্প্যান সেম বাট সিবি এর ভ্যালু এখন হচ্ছে লেস, তার মানে এখানে রিজার্ভ মোমেন্ট কম আছে। তো আহ, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, সেকেন্ডটার জন্য অ্যান্সার হচ্ছে এই যে বিএক্স তো সেম ভ্যালুই, যেহেতু আনসাপোর্টেড লেন্থ সেম এলবি ইকুয়াল টু 20 ফিট, বাট সিবি এর ভ্যালু হচ্ছে এখন ডিফারেন্ট। আগে ছিল 1.67, এখন হচ্ছে 1.14। তো এখন কত আসলো বি এর ভ্যালু, মডিফাইড বি এক্স এর ভ্যালু আসছে 5.52 ইন্টু 10⁻³ যেখানে বিএক্স ফর এলবি ইকুয়াল টু 0 হচ্ছে 4.16। তো এই দুইটার মধ্যে আসলে বেসিক্যালি বড়টাই হবে। তাহলে লিমিটিং ফেইলর কন্ডিশন বা
লিমিট কন্ডিশন হচ্ছে এই যে দেখো, দ্য আপার লিমিট অফ ফি বিএমপিএক্স ডাজ নট কন্ট্রোল। তো মানে ডিজাইন আমরা আসলে দেখো এইভাবেই মডিফাইড বিএক্স এর ভ্যালু ক্যালকুলেট করে নিব। এর পরের এক্সাম্পলটা একটা ডিজাইন এক্সাম্পল, আমাকে সেকশন সিলেক্ট করেই সবকিছু যাচাই করতে হবে। এক্সাম্পল 6.9, এখানে বলা হচ্ছে এ স্ট্রাকচারাল মেম্বার ইন এ ব্রেস্ট ফ্রেম মাস্ট সাপোর্ট দ্য ফলোইং সার্ভিস লোডস and moments: an axial compressive load of 25 kips and a live load of 75 kips, a dead load moment of 12.5 feet about the strong axis, and a live load moment of say 37.5 feet about the strong axis. তাহলে প্রথম দুইটা মোমেন্ট হচ্ছে স্ট্রং অ্যাক্সিসে, a dead load moment of 5 feet about the weak axis and a live load moment about 5 feet kips about the weak axis. তাহলে এখানে বাইএক্সিয়াল বেন্ডিং এবং অ্যাক্সিয়াল কম্প্রেশনও আছে দেখো। The moment occur at the one end, এক এন্ডে মোমেন্ট আছে আর এক এন্ডে মোমেন্ট নাই, হয়তো ওটা পিন কানেক্টেড, ঠিক আছে, বলেইছে এখানে the other end is pinned. The member length is 15 feet, LB বা KL যাই বলো, এটা হচ্ছে 15 feet। LB আসলে না, LB নাই, মেম্বার লেন্থ 15 feet, বাট LB আর KL কত হবে আমরা পরের কন্ডিশন থেকে নির্ণয় করে নিতে পারবো। The frame analysis was a first order analysis with reduced member stiffness। দেখো, তার মানে ফার্স্ট অর্ডার মোমেন্ট দেওয়া আছে, এখানে যে মোমেন্ট গুলো দেওয়া আছে সব হচ্ছে ফার্স্ট অর্ডার অ্যানালাইসিস থেকে, এবং রিডিউসড স্টিফনেস ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। তার মানে আমার ওই যে ইলাস্টিক লোড ক্যালকুলেট করতে হবে রিডিউসড মেম্বার স্টিফনেস নিয়ে। সো দ্য মোমেন্ট অ্যাম্প্লিফিকেশন মেথড উইথ কে ইকুয়াল টু 1 ক্যান বি ইউজড। আমরা জানি, আগের ক্লাসগুলোতে দেখেছি যে আম, যদি রিডিউসড স্টিফনেস ব্যবহার করি তাহলে হচ্ছে ইফেক্টিভ লেন্থ ফ্যাক্টর 1 হয় এই যে মোমেন্ট অ্যাম্প্লিফিকেশন মেথডে। ইন দ্য ডিরেকশন পারপেন্ডিকুলার টু দ্য ফ্রেম কে ওয়াই ইজ ইকুয়াল টু 1, বোথ অ্যাক্সিসেই কে এর ভ্যালু সেম, ঠিক আছে। There are no transverse loads on the member. So এই যে ট্রান্সভার্স লোড থাকলেও কিন্তু ডিফারেন্ট কন্ডিশন হয় আমরা জানি। ইউজ এ 9 ইন্টু স্টিল অ্যান্ড সিলেক্ট W10 শেপ। এখানে বলে দিচ্ছে দেখো যে কলামের ডেপথ লিমিটেড, 10 ইঞ্চের বেশি যেতে পারবা না, চাইলে 12-14 ইঞ্চ কলাম ব্যবহার করা যাবে না। সেকশন 10 হবে, হয়তো থিক ফ্লাঞ্জ ওয়েভ হবে, সেরকম সেকশন সিলেক্ট করতে হতে পারে। এখানে আরেকটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে দিস ইজ এ ব্রেস্ট ফ্রেম কলাম মেম্বার। So this column is a part of a braced frame, okay? So B2 is not here, just only B1 is here. তো এটার সলিউশনের জন্য আমরা পিইউ নির্ণয় করে নিই, এরপর ইন্টারঅ্যাকশন ফর্মুলা কোনটা লাগবে, বিএক্স পি বিওয়াই গুলাও ক্যালকুলেট করে নিব। দেখো পর্যায়ক্রমে কিভাবে যাই। দ্য ফ্যাক্টরড অ্যাক্সিয়াল লোড ইজ পি ইকুয়াল টু, যেহেতু ডেড লোড লাইভ লোড দেওয়া আছে এটাই গভর্ন করবে, সেই অনুযায়ী 1.2 ডেড লোড প্লাস 1.6 লাইভ লোড, আমরা অ্যাক্সিয়াল লোড নির্ণয় করে নিলাম 150 কিপস। There is no amplification of axial loads in members braced against side sway. The factored moments are, আমরা জানি এটা, রাইট। অ্যাক্সিয়াল লোড আনব্রেসড ফ্রেমে অ্যাক্সিয়াল লোডও কিন্তু অ্যাম্প্লিফাইড হয়, বাট ব্রেসড ফ্রেমে অ্যাক্সিয়াল লোড অ্যাম্প্লিফাইড হয় না, শুধু মোমেন্ট অ্যাম্প্লিফাইড হয়। MNTX is equal to 1.2 dead load moment plus 1.6 live load moment, একইভাবে ও অ্যাক্সিসেও ক্যালকুলেট করে নেওয়া হলো 75 feet kip and 30 feet kips. The amplification factor beta 1 can be estimated to be 1 as a can be estimated as 1 for purpose of making a trial selection for the two axes. তুমি আসলে এই বেটা B1 এর ভ্যালু ক্যালকুলেট করতে তো ওই কলাম সেকশনের ইলাস্টিক লোড লাগবে, রাইট। এই যে দেখো ফর্মুলা মনে আছে কিনা, আমরা যদি একটু ফার্দার আগাই, এই যে বি ওয়ান ক্যালকুলেশনের ফর্মুলাতে যে দেখো পিইউ যেমন আছে PE1X আছে। তো PE1 এটা হচ্ছে ইউলার বাকলিং লোড বা ইলাস্টিক বাকলিং লোড, তো সেটা তো কলাম সেকশন না জানলে আমি নির্ণয় করতে পারবো না। এজন্যই প্রথমেই B1 এর ভ্যালু 1 ধরে নিব আমরা ডিজাইনের সুবিধার জন্য, যাতে করে আমি একটা সেকশন সিলেক্ট করতে পারি এবং তারপরে এই B1 কি বা তার চেয়ে বেশি এটা নির্ণয় করতে পারি। সো আমরা শুরুতেই ধরে নিব যে B1 এর ভ্যালু 1, সেই অনুযায়ী আমরা এই যে মডিফাইড মোমেন্ট আনমডিফাইড মোমেন্টের সমান পেলাম। এখন আমরা এই যে W10/49 সিলেক্ট করব AISC এর ম্যানুয়াল থেকে, W10/49, তার মানে আরো নিচে যেতে হবে আমাদের। 1049 1049 is here. So 1049, the unbraced length is 16 feet, I believe.
সো আমরা এই যে পি এবং বিএক্স এর ভ্যালু এখান থেকে পেতে পারি। আবার দেখো যে বিএক্স 0 এর জন্য এটা পেতে পারি, প্লাস হচ্ছে বিওয়াই এর ভ্যালু পাবো কিন্তু এই যে নিচে এখানে বিওয়াই এর ভ্যালু কিন্তু কনস্ট্যান্ট, ঠিক আছে। সো এইখান থেকে ভ্যালুগুলো পিক করেছে, আমি দেখালাম। আহ, এবং এই ভ্যালুগুলো আমরা পেয়েছি পি ইকুয়াল টু 2.23 ইন্টু 10⁻³ পার কিপস এরকম, বিএক্স ইকুয়াল টু 4.35 ইন্টু 10⁻³ পার কিপ ফিট, বিওয়াই ইকুয়াল টু 8.38 ইন্টু 10⁻³ পার কিপ ফিট। I have, I think they wrote something in a different way. So I'm just checking because in the figure, like in the manual, it's p into 10 to the power minus মানে প্লাস 3, কিন্তু বইয়ে লিখেছে 10 to the power minus 3। আমি আসলে চেক করছি যে ঠিক আছে কিনা, আমার মনে হয় ইয়েস, ওখানে যেহেতু পার কিপে বলা আছে। আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো আমি কোনটা অবজার্ভ করতেছিলাম এতক্ষণ, যে 10 টু দি -3 আর 10 টু দি 3 ওখানে পার পার কিপ বা পার কিপ ফিটে বলায়, ওখানে আর -3 দেয় নাই, কিন্তু অ্যাকচুয়ালি এটা -3 আসলে। সো মানে ওটা ওয়ান ইনভার্স, এক কথায় ওয়ান এর নিচে ওই ভ্যালুটা, ঠিক আছে। সেই জন্য এখানে এটা ওয়ান এর নিচে তো না, আসলে জাস্ট 10 টু দি পাওয়ার -3 ওই ভ্যালুটা হচ্ছে ওয়ান এর মানে ডেনোমিনেটরে আর কি। বাট আমার মনে হয় এইখানে যে ভ্যালুগুলো পুট করেছে এটাই কারেক্ট। সো কেউ চাইলে কম্পেয়ার করে নিতে পারো। ডিটারমাইন হুইচ ইন্টারাকশন ইকুয়েশন টু ইউজ। PU over PCPN is equal to P into PU, which is equal to 2.23 into 10⁻³ মানে ইন্টারাকশন ইকুয়েশন ওই যে 6.9 নাকি 6.10 কন্ট্রোল করবে, ও কথায় এআইএসসি যে H1 আর H1 কোনটা কন্ট্রোল করবে সেটা নির্ণয় করার জন্য এটা নির্ণয় করা হলো। তো পিইউ বাই ওভার পিসিপিএন, এটা আমরা দেখলাম যে অর্থাৎ পি ইন্টু পিইউ, এটা পেলাম আমরা 0.35, যা 2 এর চেয়ে বড়, অতএব ওই প্রথম ইকুয়েশন H1 এটাই গভর্ন করবে। অ্যাজ এর আপচেক, রিমেম্বার দ্যাট B1 has not yet been computed and CB has not been accounted for. সো ইন্টারাকশন ইকুয়েশনে চেক করে আমরা দেখলাম যে এই ভ্যালুটা ওয়ান এর চেয়ে কম আসে, 0.912 জ্যাকের চেয়ে কম, সো এটা হচ্ছে স্যাটিসফ্যাক্টরি, সেফ। আবার 0.9 এর চেয়ে মানে ওয়ান এর চেয়ে খুব কমও না যে এটা ভেরি কনজারভেটিভ বা আনইকোনমিক্যাল, নো। সো এটা থাকতে পারে। It is likely that B1x and B1y will be equal to 1. In addition, the inclusion of CB will reduce the value of Bx and the result of interaction equation. So this shape is probably satisfactory. So আমরা এখন B1 ক্যালকুলেট করব এবং সিবি কত সেটাও ক্যালকুলেট করে তার ইফেক্টটা ইনক্লুড করতে চাই। প্রথমে হচ্ছে B1 ক্যালকুলেট করি অ্যাবাউট ইচ অ্যাক্সিস। তো সিএম এর ভ্যালু হচ্ছে 0.6 মাইনাস 0.m m1 ওভার m2, মনে আছে m1 হচ্ছে স্মলার মোমেন্ট, m2 হচ্ছে বিগার মোমেন্ট, আর এই রেশিওটা হবে নেগেটিভ যদি মোমেন্ট মোমেন্ট সিঙ্গেল কার্ভেচার হয়, আর ডাবল কার্ভেচার হলে এই ভ্যালুটা হবে পজিটিভ। ইয়েস, আমি যদি ভুল না বলে থাকি, এটাই সঠিক। সো এখানে ওয়ান এন্ডে মোমেন্ট হচ্ছে 0, ওয়ান এন্ড কিন্তু পিন কানেক্টেড, সো ওয়ান এন্ডে মোমেন্ট 0। সো এখানে সিঙ্গেল কার্ভেচার না ডাবল কার্ভেচার, ইট ডাজন্ট ম্যাটার বিকজ দিস টার্ম বিকামস 0। সো সিএম ইজ বেসিক্যালি 0.6 ফর বোথ অ্যাক্সিস, কারণ পিন কানেকশন কিন্তু বোথ অ্যাক্সিসেই। সো আমরা যদি B1x নির্ণয় করতে চাই তাহলে প্রথমে P1 নির্ণয় করব এক্স অ্যাক্সিস এর রেসপেক্টে। বাট রিমেম্বার, যেহেতু কে এর ভ্যালু 1, তাহলে এখানে রিডিউসড স্টিফনেস নিতে হবে, ইয়া ইকুয়াল টু 0.8 টাউ বি, আর টাউ বি এর ভ্যালু এখানে 1 নেওয়া হবে। এই যে ধরে নেওয়া হয়েছে যে এখানে কম্প্যাক্টনেস যেটা এই স্লেন মানে লোকাল কোনো ফেইলর এখানে নাই। সো দেয়ারফর PE1x ইকুয়াল টু পাই স্কয়ার ইন্টু 0.8 EIX ওভার KL x স্কয়ার। এই যে IX এর ভ্যালু কোথা থেকে পাবো? ডেফিনেটলি ডাইমেনশন আর প্রপার্টিজ টেবিল থেকে। সো এইভাবে আমরা পেলাম হচ্ছে 19.22 কিপস। তাহলে B1x ইকুয়াল টু এই যে ফর্মুলা এটা,
পিইউ কিন্তু আমাদের আলটিমেট লোড ডিমান্ড, ফ্যাক্টর লোড ডিমান্ড, ঠিক আছে। সো এইভাবে পেলাম আমরা 0.651, কিন্তু বি ওয়ান এর ভ্যালু তো একের চেয়ে কম হবে না, তাহলে মোমেন্ট শ্রিঙ্ক হবে, ম্যাগনিফাইড না হয়ে, যেটা আসলে সম্ভব না। একইভাবে পি ওয়ান ক্যালকুলেট করলাম এবং বি ওয়ান ওয়াই ক্যালকুলেট করলাম। দেখো জাস্ট পি ওয়ান ওয়াই নিয়ে এখানে আই ওয়াই নেওয়া হয়েছে, মোমেন্ট অফ ইনার্শিয়া আই ওয়াই, সেটাও একের চেয়ে কম, তাহলে ডেফিনেটলি বি ওয়ান ওয়াই এল। তো আমরা ফার্স্ট ট্রায়ালে বি ওয়ান বোথ অ্যাক্সিসে যেটা অ্যাজিউম করেছিলাম সেটাই বহাল থাকলো, তাহলে বি ওয়ান এর জন্য আর কোনো চেঞ্জ আসবে না। আসলে আমরা মডিফিকেশন করে মেমনকে বাড়িয়ে আবার বিএক্স ক্যালকুলেট করতে পারি, যেটা আমরা দেখবো আর একটা ট্রায়াল শেপের জন্য। ফ্রম ফিগার 5.15 সিভি ইজ ইকুয়াল টু 1.6। তো ওয়ান এন্ডে মোমেন্ট আছে আর এক এন্ডে নাই, তার মানে ট্রায়াঙ্গুলার মোমেন্ট ডিস্ট্রিবিউশন। সো তার জন্য সিবি এর ভ্যালু হচ্ছে 1.6। আমি এই যে এআইসি টেবিলেও আছে, আমার মনে হয় যারা ধারাবাহিকভাবে ক্লাস দেখো, সিবি এর ভ্যালু 1.6 কিভাবে আসলো বুঝতে পারো। বইয়ের থেকে, বইয়ের ফিগার হচ্ছে 5.15, আর আমি এই যে এখানে ম্যানুয়ালও কিন্তু অনেক ফিগারে দেখিয়েছি যে কোন জায়গা থেকে এটা আসে। অথবা আমরা ক্যালকুলেট করে নিতে পারি সিবি এর ভ্যালু যে 12.5 এম এক্স ডিভাইডেড বাই এম এ, এম টু, এম বি, এম থ্রি, এম সি, এরকম যে ইকুয়েশনটা আছে সেটা থেকে ক্যালকুলেট করে নিতে পারো। এনিওয়ে, এগুলো মনে হয় তোমরা সবাই পারো, এই জন্য আমি এত ডিটেলে যাব না, ডিটেলে গেলেও অনেক লম্বা লম্বা ক্লাস হবে। তাহলে বিএক্স ওভার সিবি হচ্ছে ওই একই সেকশন, যেহেতু এখন আমরা শুধুমাত্র সিবি আর বি ওয়ান এর ভ্যালু ক্যালকুলেট করে মডিফাই করতে চাই, তাহলে বিএক্স এর ভ্যালু একই থাকলো, জাস্ট সিবি দ্বারা ভাগ করে এখন এটা নিব। আর এল বি ইকুয়াল টু 0 এর জন্য বিএক্স এর ভ্যালু যে 3.9 ইন্টু 10⁻³ ওই সেকশনের আমি দেখিয়েছি কিভাবে এটা বের করতে হয়। সো এই দুইটার মধ্যে বড়টাই নিতে হবে, রাইট? বিএক্স ইকুয়াল টু 3.92 ইন্টু 10⁻³ চেক ইকুয়েশন 6.9। এই যে পিইউ প্লাস বিএক্স এম ইউ এক্স প্লাস বিইউ এম বিওয়াই এম ইউ ওয়াই করে দেখলাম যে এটা স্টিল 0.878, যা ওয়াকের চেয়ে কম। সো স্টিল ইটস স্যাটিসফ্যাক্টরি, রাইট? তার মানে এই মোমেন্ট গ্রেডিয়েন্ট থাকায়, অর্থাৎ মোমেন্ট রিজার্ভ মোমেন্ট স্ট্রেন্থ থাকায় দেখো এটার সেফটি ফ্যাক্টর আরো একটু বেশি হলো আর কি। তো এখন লাইটেস্ট সেকশন সিলেকশন তো সবসময় ডিজাইনে টার্গেট থাকে। তো তার জন্য নেক্সট লাইটার সেকশন, ট্রাই দ্য নেক্সট স্মলার শেপ, ট্রাই W10/45। এই পি, বিএক্স এবং বিও এর ভ্যালু টেবিল থেকে নিয়ে আসলাম, টেবিল 6.1 থেকে। এবং একইভাবে পিএক্স, যেখানে আইএক্স হচ্ছে যে মোমেন্ট অফ ইনার্শিয়া, ডাইমেনশন এন্ড প্রপার্টিজ টেবিল থেকে আসবে। এবং বি ওয়ান এর ভ্যালু ক্যালকুলেট করলাম, বি1x, পি1y উইথ আই ওয়াই ফ্রম ডাইমেনশন টেবিল এন্ড ডাইমেনশন এন্ড প্রপার্টিজ টেবিল। বি ওয়ান এর ভ্যালু না একের চেয়ে কম, তাহলে ডেফিনেটলি একই নিতে হবে। দেখো এই যে সিবি এর ভ্যালু নির্ণয় করতে হবে, মডিফাইড সিবি এর ভ্যালু বিএক্স কে সিবি দ্বারা ভাগ করে, আর একটা হচ্ছে এল বি ইকুয়াল টু 0 হলে বিএক্স এর ভ্যালু নিয়ে। তো নির্ণয় করে যেটা বড়, ডেফিনেটলি পরেরটা গাভার্ন করছে সেটাই নিতে হবে। এবং আমরা 6.9 দিয়েই চেক করলাম, দেখলাম যে এটা একের চেয়ে বড় হয়ে যায়, তাহলে একের চেয়ে বড় হলে তো আনসেফ, ইটস নট গুড। তাহলে এখন এর চেয়ে যত ছোট W10 সেকশনে যাব সবগুলো আনসেফ হতে থাকবে। এবার এর চেয়ে বড় গেলে কনজারভেটিভ হতে থাকবে, আনইকোনমিক্যাল হতে থাকবে। তাহলে W10/49, অর্থাৎ ফার্স্ট ট্রায়ালে যেটা সিলেক্ট করেছি সেটাই হচ্ছে আমাদের সিলেক্টেড শেপ। সো দ্যাটস দ্য অ্যান্সার। আজকের ক্লাস আমি এখানেই শেষ করতে চাই। নেক্সট ক্লাসে আমরা এই ব্রেসিং ডিজাইন দেখব। আমরা যেহেতু বলেছি যে ব্রেসড ফ্রেমের কলাম, বিম কলাম মেম্বার ডিজাইন করলাম আমরা, এখন এখানে যে ব্রেসিং থাকবে তাহলে তার ডিজাইন কিভাবে হবে সেটা আমরা নেক্সট ক্লাসে দেখব। এর পরের ক্লাসে আমরা আনব্রেসড ফ্রেম ডিজাইনে চলে যাব। সো সবাই ভালো থেকো।